করে, স্কুলের মায়া ওরা ছাড়তে পারতেছে না। ওরা তো এক একজনের সুসাইড অ্যাটেন্ড করতে চাচ্ছে। এই যে এক ভাবির মেয়ে শুনলাম হারপিক খেতে যাচ্ছে দরজা আটকিয়ে, ওই ভাবি তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আরেক ভাবির মেয়ে ফেনে লটকাইতে যাইতেছে দরজা আটকিয়ে, ওই ভাবি কান্নাকাটি করে দরজা ভাঙ্গে পড়ে বের করলো। আর গত বছর একটি মেয়ে ছাদ থেকে চারতলা স্কুলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করতে গেছিল। এই টেস্টে এক সাবজেক্টে ফেল করার কারণে বের করে দিচ্ছে। এটা দিয়ে আপনার মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা কি বলেন? এক সাবজেক্ট, দুই সাবজেক্ট, তিন সাবজেক্ট, এক সাবজেক্ট, দুই সাবজেক্ট, তিন সাবজেক্ট বুঝি না আমরা 114 স্টুডেন্ট। আবার আমাদের পুনরায় এখানে আবার ফর্ম ফিল আপ করার সুযোগ দিতে বলেন। আমরা ডিসি স্যারের কাছে একটা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এক্সট্রার মধ্যে স্টুডেন্ট ছিল 7:30, এরা ক্লাস 1 থেকে পড়ে আসতেছে। তো এরা প্রতি ক্লাসে উঠতে বাদ দিতে এখন ওরা 485 জন স্টুডেন্ট ছিল। এখন এবার টেস্ট পরীক্ষা যে দিছে, এখান থেকে কৃতকার্য হয়েছে 314 জন, আর 170 জন অকৃতকার্য হয়েছে। 170 জন যখন আবার পরীক্ষা দিল রিটেন দেওয়ার পরে, যারা নাকি এমসিকিউ এক সাবজেক্ট 1 নাম্বার 2 নাম্বার ছিল ওদের টিকছে, যারা নাকি রিটেন ছিল এরা একজনও টিকে নাই। রিটেন 1 2 জন বাদে আর সব টিকে নাই। তা এখন স্টুডেন্ট সংখ্যা ওইখান থেকে টিকার পর 66 জন নিছে। 66 জন নেওয়ার পরে আরও এখন স্টুডেন্ট রয়েছে 104 জন। তা আমাদের এই 104 জন স্টুডেন্ট 485 জন তো 600 উপরে ছিল স্টুডেন্ট। তো এইখান থেকে যে বাদ দিতে 485 জন হইলো। তো 485 জন থেকে এখন যে 314 জন টিকলো, 170 জন যে ফেল করো, তো 170 জন কীভাবে ফেলার হয়? এরকম একটা নামি দামি ব্র্যান্ডেড স্কুল থেকে আমাদের নরসিংদী জেলার গর্ব হচ্ছে এনকেএম, আমাদের সম্পদ, নরসিংদী সম্পদ। আমরা বুক বড় আশা নিয়ে এই স্কুলে দিছি, বাচ্চারা ভালোভাবে লেখাপড়া করে এসএসসি পাস করে এখান থেকে বের হবে। এখন আমরা এই যে শেষ পর্যায়ে এখন আমাদের বাচ্চারা এসএসসি পাস করে বেরোবে, এই মুহূর্তে আমাদের স্কুল বাচ্চাগুলিকে মানে বের করে দেওয়া হয়েছে যে 104 জন। এখন আমি বুঝলাম যে ফেল হয়, একটা স্কুল মানে পাস ফেল থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, ফেলার হতে পারে 14 জন, 20 জন, 15 জন, 25 জন, 12 জন, 50 জন, কিন্তু এক নাগারে 104 জন কিভাবে ফেলার হয়? তার মধ্যে না এখন 104 জন যে আছে আপাতত, 170 জন হওয়ার পর ওনারা আবার 66 জন নিছে। এখন যে আমাদের 104 জন স্টুডেন্ট, এমন স্কুল আছে যেখানে 104 জন স্টুডেন্ট থাকে না। তা আমাদের এখন এই 104 জন স্টুডেন্ট আমরা কি করব? আমাদের কোন স্কুল নিতেছে না। আমাদের এখন আমাদের বাচ্চাদের এখন এই যে আজকে 11 দিন যাবত একটা ভালো স্কুল থেকে বেরোয়, এদের কোনো লেখাপড়া কিছু নাই। তা আমরা ওনার স্যারের কাছে যে অনুরোধ করছি, আমাদের যে স্টুডেন্টগুলি আছে যারা 1 সাবজেক্ট 2 সাবজেক্ট গেছে, যাদের নাম্বার হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার, বা এই যে কিছু আছে হায়ার ম্যাথে ফেল করছে, যাদের নাম্বারের পরিমাণ হচ্ছে 4 নাম্বার 1 নাম্বার, যে ওনাদেরকে স্যার দিয়ে দেন, ওরা তো 1 সাবজেক্ট, ওদেরকে দিয়ে দেন, ওদেরকে দিয়ে দিলে ওরা ভালো করবে, ইনশাল্লাহ ভালো করবে। তো 1 সাবজেক্ট ওরা টিকে গেছে। এখন আমাদের অনুরোধ করছি আমরা যে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট দিয়ে দেন, কিন্তু ওনারা দিবে না। এখন আমাদের দাবি হলো 1 সাবজেক্ট 2 সাবজেক্ট দিল না, এখন যে দিল যে না, এখন তো আমরা তো অনেক অনুরোধ করছি, অনুরোধ করার পরে যে দিল না, আজকে এখন তো এই যে বলতেছে যে আমাদেরকে তাহলে আপনাদের বাচ্চারা ভবিষ্যতে পরীক্ষা দিতে পারবে না। এই যে একটা ভয়, এই ভয়ের থেকে আমরা যেখানে পারছি এখানে নিয়ে গেছি পরীক্ষা দেওয়ার জন্য যাবে। এই জন্য আমরা বাচ্চাদেরকে অন্য স্কুলে নিতে বাধ্য হয়েছি, কিছু নিতে বাধ্য হয়েছি। এখন আমাদের দাবি হইলো একটা স্কুলে মানে তো শতভাগ যে A+ থাকবে তা না, ফেল হবে পাস হবে, এটাই তো স্বাভাবিক। কারণ আমাদের দাবি, জোর দাবি, আমাদের বাচ্চাদেরকে যেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়, এনকেএম থেকে যেন ওরা পরীক্ষা দিতে পারে। এখন এই যে বাচ্চাগুলি যে 104 জন যে পরীক্ষা দিতে পারলো না, একটা 10 বছর যদি একটা মানে কুকুর বেরোলো কারো কাছে থাকে, তার জন্য কিন্তু মানুষের মায়া হয়। তা আমাদের বাচ্চাগুলি যে আজকে বেরোয় গেল, স্যার তো উচিত ছিল যে বাচ্চাগুলি কি করলো, এই পর্যন্ত যে গেল, বাচ্চাগুলি এখন কোথায় আছে, একটা স্যার তো একটা খবরও নিল না। কারণ আমাদের কথা হলো, স্যার একজন মানবিক মানুষ, আব্দুল কাদের মোল্লা স্যার, কারণ ওনার কাছে আমাদের অনুরোধ যে উনি যেন আমাদের বাচ্চাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়, এবং ওরা যেন এনকেএম থেকে পাস ফেল সব জায়গায় আছে। তো এখন আমরা কি করবো? এখন যে 4 মাস যে আছে, এখন যে এই যে আমাদের যে একটা অনুষ্ঠান হবে, বাচ্চারা তো কান্নাকাটি করে, ওদের তো মানাতে পারি না। তারপরে এরা এখন অন্য স্কুলে যায়, ওদেরকে ড্রেস করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। এই যে একটা ঝামেলা, এই যে একটা ভোগান্তি, মানে আমরা এই ভোগান্তি কিভাবে পোহাবো আর বাচ্চাদেরকে আমরা কিভাবে মানাবো? কারণ আমাদেরকে একটা ডিসিশন দেখ হয়, আমাদের পরীক্ষার একটা ব্যবস্থা করে দেখুন অবশ্যই।